তাই আমরা সুন্দর নাম পছন্দ করব। এক সময় একজন লোক আসছে, এসে অভিযোগ করলো জনৈক একজন রজুলুন সালেহ ভালো মানুষের কাছে যে আমার সন্তান সবসময় অসুস্থ থাকে। বললেন তার নাম কি? বলা হলো তার নাম হলো কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দ ভালো, মুসা আলাইহিস সালামের উপাধি। এই কালিমুল্লাহর একটা অর্থ হলো আল্লাহ তাআলার সাথে কথোপকথনকারী। আবার এই কালিম শব্দের আরো একটা অর্থ আছে। আরবি শব্দগুলো এরকম শব্দ, এই শব্দগুলোর অনেক অর্থ থাকে। কালিমের আরেকটা অর্থ হলো আঘাতপ্রাপ্ত, অসুস্থ। তখন তিনি তার নাম পরিবর্তন করে কালিমুল্লাহর পরিবর্তে রাখলেন সালিমুল্লাহ। এরপরে এসে বলতেছেন যে আমার ছেলে আলহামদুলিল্লাহ এখন খুব নিরাপদ এবং সুস্থতা আছে। সুবহানাল্লাহ। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এরকম নাম পরিবর্তন করার অনেক ঘটনা ঘটেছে। সম্মানিত মুহতারাম ভাইয়েরা, তাই আসুন আমরা আমাদের সন্তানদের ভালো নাম রাখবো। 4 নাম্বার পয়েন্ট, আকিকা করব। এই আকিকাটা আমরা অনেক সময় আনুষ্ঠানিকতার সাথে এটাকে আবদ্ধ করে রাখি, যে আমার এখন টাকা পয়সা আছে ঠিক, কিন্তু আমার অনুষ্ঠান করার এই মুহূর্তে ফুরসত নাই, সুযোগ নাই। তো অনুষ্ঠানের সাথে আকিকার তো সম্পর্ক নেই। আকিকার সম্পর্ক হলো হাদিসে আসছে ইন্না হাযাল ওয়ালাদ মুরতাহিনুন, এই সন্তানটা এটা আল্লাহর কাছে আবদ্ধ রাখতে হবে। অর্থাৎ সন্তানের পক্ষ থেকে যেই পশুটা জবে দেওয়া হবে, এই পশুটা কেমন যেন আল্লাহর কাছে আমানত রাখলাম, আল্লাহ তাআলা তার উসিলাই যে কোনো ধরনের বিপদ আপদ থেকে আপনার সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এটা হলো আকিকার আপনার বাস্তবতা। তাহলে তাই উচিত হলো 7ম দিনে যদি আপনার আর্থিক সামর্থ্য থাকে, আপনি নিজে না পারলে আরেকজনকে দিয়ে হলেও এই কাজটা আপনি করে নেন। তারপরে যদি আপনি চান অনুষ্ঠান করবেন, গোশতগুলো ফ্রিজজাত করে রেখে দেন, পরে আপনি অনুষ্ঠান করেন। আকিকা তো আপনার 7ম দিনে হয়ে গেল। পারলে একটু ওই দিনেই আকিকার সাথে সাথে নামটা রেখে আল্লাহর কাছে একটু দোয়া করেন, যাতে আল্লাহ তাআলা এই সন্তানকে মোবারক সন্তান হিসেবে কবুল করেন। 5 নম্বর পয়েন্ট হলো চুলের পরিমাণ। 7ম দিনে তার চুলগুলো মুন্ডিয়ে, ওই চুলগুলো শুকনো চুলগুলো ওজন দিয়ে যেই পরিমাণ ওজন হয় সেই পরিমাণ রূপা সদকা করে দেওয়া। পারলে ভালো, ওলামায়ে কেরাম এটাকে উত্তম বলেছেন, মুস্তাহাব বলেছেন। 6 নম্বর পয়েন্ট হলো এটা মায়ের জন্য দুধ পান করানো। এটা সন্তানের অধিকার, দুধ পান করানো। যাক, এই বিষয়ে আমি আর বাড়াবো না। যার যদি কোনো শারীরিক অক্ষমতা না থাকে, তাহলে প্রত্যেক মায়ের উচিত সন্তানকে দুধ পান করানো। আলহামদুলিল্লাহ, সন্তানকে দুধ পান করাইতে কোথাও বিধিনিষেধ নেই, সব জায়গায় উন্মুক্ত। আর যদি কোনো মা জব করে সেখানেও দুধ পান করাইতে পারে, যদি কোনো মা পড়াশোনা করে সেখানেও করাইতে পারে। আলহামদুলিল্লাহ। অতএব কোন অজুহাতে আপনি সন্তানকে দুধ পান করাবেন না? আমি ভার্সিটিতে দেখেছি যে ক্লাসে মেয়েরা বাচ্চা নিয়ে প্রবেশ করছে। আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষকদের মন মানসিকতা এত ভালো, এত উদার। ওই মেয়ে কোনো মনে খারাপ কিছু মনে করে কিনা, নিজেকে আনইজি ফিল করে কিনা, সেজন্য টিচার স্বয়ং মেয়েকেও ওয়েলকাম জানাচ্ছে, ওই সন্তানকেও ওয়েলকাম জানাচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং কেন সন্তানকে দুধ পান করাবে না? কোনো অজুহাত নেই দুধ পান না করানো। সর্বত্র পরিবেশ খোলা আছে, উন্মুক্ত আছে, প্রাইভেট জায়গা আছে সন্তানকে দুধ পান করানোর জন্য। এটা সন্তানের বড় দায়িত্ব, বড় অধিকার, বড় হক। এইটা যদি কোনো মা বাবা পুরো না করে, আল্লাহর কাছে কঠিনভাবে জবাব দিতে হবে। 7 নম্বর পয়েন্ট হলো সন্তানকে আদর করা। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আদর করি, কিন্তু কিছু কিছু লোক আছে যে সন্তানকে আদর করার সুযোগ পায় না। সন্তানকে আদর করা রাসূলের সুন্নাত। এক সময় একজন সাহাবী রাসূলের পাশে বসেছিলেন। রাসূল হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু খেয়ে আদর করছিলেন। এখন তিনি বলে উঠলেন যে সন্তানকেও কি আদর করতে হয়? আমার তো 10 সন্তান আছে, আমি তো কাউকে কোনোদিন চুমু খাইনি, আদর করিনি। রাসূল বলছেন, আল্লাহ যদি তোমার অন্তরে রহম না দেন, কারো কিছু করার নেই। তো সন্তানদেরকে আদর করা এটা সমাজজাত বিষয়,
কিন্তু আপনি যদি এটা মনে করেন যে সন্তানকে আদর করা এটা সন্তানের অধিকার, তাহলে একদিকে দায়িত্ব আদায় হয়ে গেল, অপরদিকে রাসূলের সুন্নত করে করে করলে সুন্নত আদায়ের, সুন্নতের উপর আমলের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সন্তানদেরকে আদর করলে সন্তানদের মন মানসিকতা ভালো থাকে। আর যদি সবসময় মন নিয়ে চলি আমরা, তো সন্তানদের মন মানসিকতা খারাপ হয়ে যায়। সন্তানের আদর করা এটা সন্তানের অধিকার। 8 নম্বর পয়েন্ট হলো কখনো সন্তানদেরকে বদদুআ না করা। বিশেষ করে গ্রামগঞ্জে অশিক্ষিত মায়েরা যারা আছে, তারা বলতে না বলতেই সন্তানদের জন্য বদদুআ করে বসে। এটা উচিত না। হাদিসে আসছে যে 3 শ্রেণীর দোয়া আল্লাহর নিকট কবুল হইতে মাঝখানে কোনো পার্টিশন থাকে না, প্রতিবন্ধকতা থাকে না। তার মধ্যে মা বাবার দোয়া সন্তানের জন্য। অতএব দোয়া হোক বদদোয়া হোক কবুল হয়ে যাবে। তাই আমাদের উচিত আমরা কখনো সন্তান যত বড় অন্যায় করুক না কেন তাকে আমরা ইসলাহ করব, সংশোধন করব, কিন্তু বদদোয়া করব না। বদদোয়া করে তার ফিউচার ভবিষ্যৎকে নষ্ট করব না। এরপরে 9 নম্বর পয়েন্ট হলো তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া। হাদিসে আসছে এক সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে খেতে বসছেন। এক বর্ণনায় আসছে অন্য কোনো সাহাবী তার সন্তান রাসূলের সাথে যখন খেতে বসছে, সে বিভিন্ন সাইড থেকে খাচ্ছিল, বড় এক প্লেটে একসাথে বসছে খাওয়ার জন্য। আমাদের সমাজে তাবলীগের ভাইরা যেভাবে বড় প্লেটে একসাথে খায়, এটা সুন্নত, খাওয়ার একটা বড় সুন্নত। আপনি চাইলে আপনার বাসায় একসাথে বড় প্লেট কিনে ছেলে মেয়ে আপনি আপনার ওয়াইফ সবাই একসাথে খান, দেখবেন যদি কারো ফ্যামিলিতে সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে, এই সুন্নতের উপর আমল করার বরকতে ইনশাআল্লাহ এই ফ্যামিলিতে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। তখন ওই বাচ্চাটি চতুর্দিক থেকে খাচ্ছিল, রাসূল তাকে আদব শিখিয়েছেন যে কুল বিয়ামিনিক, যে তুমি তোমার ডান দিক থেকে খাও। তাহলে এই বয়সের সন্তানদেরকে আদব শিখাইতে হবে, আদব শিখাইতে হবে। অনেক সময় আমরা মনে করি আরে ছোট মানুষ কতই কিছু করে, বড় হয়ে ঠিক হয়ে যাবে না। কিছু কিছু পয়েন্ট এমন আছে যে এরা হলো অনুসরণীয়, অনুকরণীয়। আপনার ভালো জিনিস দেখবে, সে ভালো জিনিস ফলো করবে। এজন্য যে কোনোভাবে তাদেরকে আদব শিক্ষা দিতে হবে। 10 নম্বর পয়েন্ট হলো যখন তার 7 বছর বয়সে উপনীত হবে, নামাজের জন্য নির্দেশ করতে হবে। 10 বছর হলে বাধ্যতামূলকভাবে তাকে নামাজ পড়ার জন্য তাকে নসিহা করতে হবে। না পড়লে স্বাভাবিকভাবে ব্যত্যাঘাত করতে হবে। এক কথায় তার নামাজ পড়ার জন্য এই দায়িত্ব মা বাবার আদায় করতে হবে। তারপরে 11 নম্বর পয়েন্ট হলো সন্তান উপযুক্ত হয়ে গেলে তাকে বিবাহ দিয়ে দেওয়া। আবার সেই বিবাহের কথা আসছে। তাহলে মা বাবার দায়িত্ব সন্তান যাতে গুনাহে জড়িত না হয়। হাদিসে অন্য কোনো গুনাহের ক্ষেত্রে এত পরিষ্কার করে বলে নাই যে সন্তান গুনাহ করলে ওই গুনাহ মা বাবার কাঁধেও আসবে, কিন্তু শুধু এই ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো সন্তান যদি উপযুক্ত হয়, মা বাবা যদি তাদেরকে বিবাহ দিয়ে না দেয়, আর ওই সন্তান যদি কোনো গুনাহে জড়িত হয়ে যায়, তাহলে সেই গুনার সমপরিমাণ গুনাহ মা বাবার কাঁধেও আসবে। তাহলে যে সমস্ত মুরব্বীরা, অভিভাবকরা সন্তানদের প্রতিষ্ঠিত হওয়ার অপেক্ষায় আছেন, হাদিস কোরআন বলে তো বিবাহ করাই দিলেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। যে সন্তান যদি দরিদ্র হয়, অভাব অনটনে থাকে, বিবাহ করিয়ে দেন, আল্লাহর ফজল করমে তাকে আল্লাহ ধনী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তবে এখানে কথা হলো সতীত্ব রক্ষা করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য যদি কেউ বিবাহ করায়, নিশ্চয়ই আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেবেন। আর যদি অন্য উদ্দেশ্যে বিবাহ করায় আমরা, যে ছেলের শ্বশুরের অনেক সম্পদ আছে কিংবা মেয়েটা অনেক পছন্দের, তাহলে সেটা দায়িত্ব আল্লাহ নেবেন। সম্মানিত ভাইয়েরা, আসুন তাহলে 11 নম্বর পয়েন্ট বললাম যে উপযুক্ত বয়স হলে বিবাহ করে দেওয়া। 12 নম্বর পয়েন্ট হলো সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা, বৈষম্য দূর করা। কোনো বাবারা আছেন, কোনো বললেও চলবে না, এখানে আমি যতটুকু আমার অবজারভেশনে ধরা পড়েছে, ম্যাক্সিমাম বলতে হবে, সন্তানদের মধ্যে বৈষম্য করেন। বিশেষ করে যখন কোনো সম্পদ দেন,
কোনো প্লট ফ্ল্যাট যখন দেন তখন এই বৈষম্যতা বেশি হয়। মাসআলা হলো আপনি মরে যাওয়ার পরে যদি আপনার সম্পদ বন্টন হয় তখন ছেলেরা পাবে দ্বিগুণ, মেয়েরা পাবে তার অর্ধেক আপনার মৃত্যুর পরে। আর আপনি যদি আপনার জীবদ্দশায় যদি সন্তানদেরকে সম্পদ বন্টন করে দিতে চান তাহলে সমান সমান দিতে হবে। ছেলেকে 2টি ফ্ল্যাট দিলে মেয়েকেও 2টি ফ্ল্যাট দিতে হবে। সময় শেষ, তো খুব সংক্ষিপ্তভাবে বললাম যে সন্তানদের মধ্যে সমতা রক্ষা করতে হবে সব লাইনে। ছেলের জন্য যে পরিমাণ খরচ করব মেয়ের জন্য সেভাবে করতে হবে। কখনো মেয়েদেরকে আমরা খারাপ দৃষ্টিতে দেখতে পারি না। সম্মানিত ভাইরা, আসুন আমরা নিজেরা ভালো হতে হলে, আমাদের পরিবারকে ভালো করতে গেলে, সমাজকে ভালো করতে গেলে, একটি দেশকে যদি আমরা ভালো দেশ হিসেবে উপহার দিতে চাই তাহলে আমাদের এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। সন্তানদের অধিকারগুলোকে আমরা প্রত্যেকেই আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ আদায় করেননি আপনারা সুন্নাত আদায় করে নেন।